আমরা জানি যে সেই দেশে আন্দোলন করলে কারাবরণ করতে হবে। তো তারপরেও কিন্তু আমরা সেই দেশে রাস্তায় নেমেছি, কারাবরণ করেছি, জেল খেটেছি। জেল খাটার পরে আমরা আজকে 8 মাস হয়ে গেছে দেশে আসছি। আসার পরেই কিন্তু আমাদের এখনও আমাদের যারা ভাইরা রয়েছে তাদের মধ্যে এখনো 25 জন কিন্তু জেলবন্দী রয়েছে। আমরা বিশেষ করে আমরা আজকে 4টা দাবি নিয়ে এখানে এসেছি, তাদেরকে দেশে ফিরিয়ে আনা এবং আমরা যারা সেই দেশ থেকে আন্দোলন করে দেশে আসছি তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া। 3 নম্বর দাবি হচ্ছে আমরা তো এখানে সব কিছু হারিয়ে আসছি, আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। এবং 4 নম্বর দাবি হচ্ছে আমরা যারা এখানে আন্দোলন করেছিলাম দেশের বাইরে, দুবাই, তারপর সৌদি আরব, অন্যান্য দেশেও আমরা কিন্তু আন্দোলন করেছিলাম, তাদেরকে রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করা। এই 4টা দাবি নিয়ে আমরা এখানে আসছি। আমাদের এই দাবিগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করবো। আপনারা জানেন যে ফেব্রুয়ারি 10 তারিখে আমরা কিন্তু এখানে আন্দোলন করেছিলাম। আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, কিন্তু আমাদের কোনো কিছু হয় নাই। আমরা এখন রাস্তায় নেমে আসছি। আমাদের এটা যদি পূর্ণ না হয় আমরা এখানে দাবি আমাদের লিখিতভাবে দিতে হবে যে আমাদের দাবি আমরা মেনে নিয়েছি। আমাদের নিয়ে জামাই রয়েছে আবুধাবিতে, আমরা জেলখানাতে আজ 8 মাস। আমরা বারো কয়েকবার দরখাস্ত দিয়েছি, তারপরে আসল বসে গেছি। আর আমরা মিথ্যা আশ্বাস দিই 10 দিন সময় দিয়েছে। 10 দিন সময় দিয়েছে, আজ 2 মাস হারিয়ে গেছে, কোনো ফলাফল হয় না। এই কারণে আমরা আন্দোলন করতে পারছি। আন্দোলন মানে এটাকে আমরা দাবি পূর্ণ করতে আছি। আমরা কোনো লাঠি লই ছোটা লই না, আমাদের প্রবাসীর টাকা খাই, এসির তলে বসি তারা গান লাগছে, প্রশাসনের বেতন তেল লাগছে, আর আমাদের কিন্তু বেয়া দিচ্ছে প্রশাসন আমাদের লাঠি লই দেওয়া। আমার হাজব্যান্ড আবুধাবি আরব আমিরাতে ঘুরলাম, তখন তারা গ্রেফতার হয়েছে আর 10 মাস তারা চলতেছে। 57 জন কিনা প্রথম বাংলাদেশে আসছে বন্দি বাংলাদেশে, কিন্তু এখনও 7 মাস 8 মাস পর্যন্ত বন্দিরা ওই দেশে করে আছে। আমাদের সরকার থেকে আমরা অনেকবার স্মারকলিপি দিয়েছি, মন্ত্রণালয় দিয়েছি, এখন পর্যন্ত আমাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখানে মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস মহোদয় ওনার সাথেও কথা বলেছি, কথা বলতে কালকে এটা সময় দিয়েছি যে ওনাদের কথা শুনবেন, এপিএস মহোদয় শুনবেন। যদি কিছু করার থাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সে ওখানটা হয়তো করবে, ওইভাবে বলে আমরা রাখছি। তারাও মোটামুটি কনভেন্সড এবং যে কিছু গাড়িটা চলাচল করতেছে গাড়ি ছেড়ে দিচ্ছে ওরা। এবার দেখা যায় না এই সড়কগুলোতে 140 করা যায় এবং এরকম একটা স্পষ্টতা জায়গায় সকাল থেকে রাস্তা বন্ধ। এটি আসলে আপনারা কীভাবে হ্যান্ডেল করছেন বা 40 করা গাড়ির পরেও এই ধরনের ঘটনাগুলোকে আপনারা মানুষের মধ্যে সচেতনতা যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবে চলতেই থাকবে। আমার কথা হচ্ছে যে আমি আন্দোলন করবো, সব কিছু করবো, সেগুলো আমার দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু সেটার তো একটা জানানোর পদ্ধতি আছে। আমি গায়ের জোরে সব কিছু রাস্তা বন্ধ করে জনদৌর্ভোগ তৈরি করে আমি করবো, এটা আসলে উচিত না। এটা আমরা বারবার ডিসকারেজ করি এবং দেখছি যে সকালে কিন্তু ওই যে প্রেস ক্লাবের সামনে একই ঘটনা করতে আমরা ওখানে পরে ডিসকাস করতে বাধ্য হই। এইখানেও এসে আমরা একই অবস্থা দেখলাম, পরবর্তীতে আমাদের কথা শুনছে, ছেড়ে দিয়েছে। এটা আসলে সচেতনতা থাকা উচিত, সচেতন হওয়া উচিত। এবং এই যে বারবার এভাবে যদি আন্দোলনকারীরা আন্দোলন করার জন্য অগণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের সবার জন্যই অমঙ্গলজনক। এটা হওয়া উচিত না।